أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين অর্থ যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি প্রতিশোধ গ্রহণ করবে যতখানি তোমাদের প্রতি অন্যায় করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাও তো উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে, তাদের দরুন দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনঃক্ষুণ্ণ হও না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাহাদেরই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। প্রতিশোধ গ্রহণ করার চেয়ে ধৈর্য ধারণ করাই উত্তম। কাহারও পক্ষ থেকে দুঃখ কষ্ট পাওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করার চেয়ে ধৈর্য ধারণ করাই উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এটাই বর্ণনা করেছেন। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো জীবনের প্রতিটি অংশে আমরা যেন ধৈর্যকে না হারিয়ে ফেলি। প্রতিশোধ গ্রহণ করার চেয়ে ধৈর্য ধারণ করাই উত্তম। তার কারণ হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আমাদের সবার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলোর মাধ্যমেই জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য এবং সবরের নির্দেশ দিয়েছেন। আর এরই মাধ্যমে মহান আল্লাহ তাআলা মুসলিম পুরুষ অথবা নারী নির্বিশেষে সকলকে জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য এবং সবর করে চলার আদেশ দিয়েছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করার চেয়ে ধৈর্য ধারণ করাকেই উত্তম বলে ঘোষণা করেছেন। তাই আমরা সর্বদা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ইনশাআল্লাহ ধৈর্য এবং সবর করে চলার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশাবাদী থাকব। হে আল্লাহ, আমাদের সবাইকে জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করে সবর করে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।